বারাসা ইলে সালা বারাসালা আমার গন্নু আমি সালা বিলে খাটি খাটি আমার পেট ছিড়িয়া এডে আর তুই সালা কি করো তো ঘরে হাগুডু সালা হাগরা বাপ কতবা প কতবা ঢ এগুলা কি তো হাগিয়া কি গোটা ঘর কুরকুটিয়া গন্ধ করিবে কিছু তুই রইতে হবে না আমার ঘরে তুই বারা শাক গন্ধ তো গন্ধ সবসময় বারে ছুয়াবা একদিন করে বিজয় হাগি মেগেছি বলি তোমাকে ঘন্নুবার কি তো উঠু তোর মা যখন মরিতেলা তুই ওটা ওটুকুটা খাইলু তোর জন্য আমি কত কি করছি সে লোক যায়নি শুধু আমিই যাই তুই ওটা হাগার জন্য আমাকে ঘন্নুবার কি তো উঠু হৌ রে ছুয়া হৌ তুই যখন কত কচিয়া থাও তখন তোর জন্য আমি কত কি করছি তুই আমার কোড়ে হাগি দিথাও তাও আমি সেটা কোনো মনে করতেইনি সৌ হাগরা হাতে আমি খাবার খাইতাই হাত বি ধুইতাইনি তখন আমার সেটা চন্দন লাগতাই আর ওটা যেন আমি ওটা হাগি দিচ্ছি বলে কি তুই আমাকে ঘন্ন বাড়িতে উঠু হৌ আমি মানলি নাই না আমার পুটা টুকে গন্ধ তার জন্য তুই আমাকে ঘন্ন বাড়িতে ঘুরে করছি হৌরে করছি হৌরে করছি আমি পায়ালি তাপস বাবু ঘরে আছো নি গো? তাপস বাবু ঘরে আছো? কেন গো বাবু কি হয়েছে গো? তুমি তাপস বাবু নাকি? হরে ছুয়া আমি তাপস বাবু। তোমার যে দিঘায় যে 5 বিঘা জমিটা থাইলা সেই জমিটা সরকারের আন্ডারে চালিছে, সেটা জাহাজ বন্দর হয়েছে। তাই তুমি 70 থেকে 80 হাজার টাকা প্রত্যেক মাসে পেনশন পাবো, আর যতদিন বাঁচবো ততদিন পেনশন চলতে রইবে। কি কইলো অফিসার বাবু? কি পেনশনের কথা কও? আমাকে একটু কও না পেনশনের ব্যাপারটা টুকু। তোমার বাবার যে দিঘায় 5 বিঘা জমিটা থাইলা সেই জমিটা সরকারের আন্ডারে চালিছে, সেটি জাহাজ বন্দর হয়েছে। তার জন্য তোমার বাবা প্রত্যেক মাসই 70 থেকে 80 হাজার টাকা পেনশন পাবে। আরে আমার সোনা বাবা ঘর কে আইছো? বাবা তোমার গুণা পুরো চন্দনের সেম। অত পেনশনের কথাটা শুনলি তো না, আমার গুড় চন্দনের মতন সেম না, বাড়া গণ্য। স্যার গো বাঁচাও গো, মোর বাবা পাগলা হইছে। বাপ বেটা দুলো পাগা হয়েছে। লো তোমার পেনশনের কাজ হইলো আমি পায়েন। পেনশনের কার্ড রে কার্ড নিবি।